नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजके आमी बाड़ीते किभाबे सहजे जिलिपि बानिये नेওয়া যায় आपनादेरके बानिये देखाबो। आपनारा पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन और आमी देरी करब ना, चले जाबो सोजा रान्नाघरे गिये आमी रेसिपिटा शुरू करे देबो। जन्नो 2 बाटी मयदा এই বাটির মাপ করে নিয়ে নেব। এক বাটি প্রথমে নিয়েছি, এটা ঢেলে নেব, আরেক বাটি নিয়ে নেব। আরেক বাটি নিয়ে নিলাম, 2 বাটি। আর এই মাপটা ঠিকঠাক করে নিলে তবে জিলিপিটা ভালো হবে। আমি 1 চামচ ঘি নিয়েছি, এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ঘিটা দিয়ে ময়দাটা একটু ভালোভাবে এই 2 হাত দিয়ে একটু এইভাবে একটু ঘষে ঘষে মাখিয়ে নেব ঘিটা। তাহলে জিলিপিগুলো খেতে ভালো লাগবে। আর এইভাবে ময়দার মধ্যে ঘিটা এইভাবে 2 হাত দিয়ে একটু এরকম ঘষে ঘষে মেখে নিলে কি হবে, ময়দাটা সম্পূর্ণ ঘিটা মাখাটা হবে, তাহলে ভালো হবে। কত সুন্দর হয়েছে, পুরো ময়দাটা মাখানো হয়ে গেছে। এইভাবে শুকনো উপকরণ মিশাবো। এর মধ্যে 1/2 চামচ ইস্ট নিয়েছি, এই ইস্টটা দিয়ে দেবো। আপনাদের কাছে এটা না থাকলে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন এখানে, তাহলে জিলিপিগুলো ভালো ফুলবে আর খেতেও ভালো হবে। একদম সামান্য পরিমাণে খাওয়ার সোডা। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে হবে, মিষ্টির মধ্যে লবণটা দিলে খেতে ভালো হয়। এবার সব উপকরণগুলো একটু এইভাবে এটাতে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটা একেবারে দিলে হবে না, এরকম অল্প অল্প করে দিতে হবে। আর এইভাবে এটা দিয়ে ঘাটতে হবে এরকমভাবে। আপনাদের কাছে এইটা না থাকলেও আপনাদের কাছে এই হ্যান্ড ব্লেন্ডারটা না থাকলেও আপনারা হাত দিয়েও এটা করে নিতে পারেন। এরকম হয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হ্যান্ড ব্লেন্ডারে তুলছি, এরকম ব্যাটারটা দেখছেন কিরকম, এরকম রাখতে হবে ব্যাটারটা। এবার আমি এইটা 8 ঘন্টা মতো রেখে দেবো, দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। নুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিচ্ছি। আমি যে বাটির মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়েছি, এই একই বাটির মাপ করে আমি 1.5 বাটি চিনি আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। 1 বাটি প্রথমে নিয়ে নিলাম। হাফ বাটি এই জন্য নিয়ে নিলাম। আর এই চিনির শিরাটা একটু বেশি করতে হবে। এবার আমি জল দিয়ে দেবো, 1 বাটি জল দিয়ে দিলাম। 2 বাটি। আড়াই বাটি মতো জল দিয়ে দিলাম। তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এখানে একটা বড় পেয়ারা গাছ আছে, আমার এই রান্নাঘরের এখানটায়। আমরা এখন পেয়ারা পেড়ে খাবো গাছ থেকে। চিনির শিরাটা বসিয়ে দিয়েছি, এটা হতে লাগবে। গাছ থেকে 2টো পেয়ারা পেড়ে নেব।
দুটো পেয়ারা পেরেছি, অনেক উঁচুতে পেয়ারা, পারা যাচ্ছে না, অনেক কষ্ট করে দুটো পারলাম। চল তো, ওরা আমার হয়ে যাবে। গাছের পেয়ারা খেতে যা দারুণ লাগে না, একদম তুলে নিয়ে এসে তুই একটা খা। নে একটু ধুয়ে নি, জলটা কোথায়? দারুণ মিষ্টি। চিনির শিরাটা কেমন হয়েছে আপনাদের একটু দেখাবো। হাতে নিলে একটু চ্যাটচ্যাটে ভাব হবে, তেল তেল মতো। চিনির শিরাটা এবার লাবিয়ে নিতে হবে, এর থেকে বেশি আঠা করলে হবে না। এবার আমি লাবিয়ে নেব। আধ ঘন্টা পরে আমি এবার ঢাকাটা তুলে নিলাম। ব্যাটারটা আর একটু ফুলে গেছে একটু। এবার আমি একটা বোতল নিয়েছি, আর এই বোতলে এই মুটকিটা একটা ছিদ্র করে নিয়েছি। এই কলার পাতা নিয়েছি, এই কলার পাতা দিয়ে এইভাবে একটা পানের খিলির মতন বানিয়ে নেব। পেছনটা একটা কাঁচি দিয়ে একটু এইভাবে কেটে নেব। বোতলের মধ্যে এটা দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা ভরে নেব এর মধ্যে। একটা হাতা নিয়েছি, এই হাতা দিয়ে অল্প অল্প করে এইভাবে আমি ব্যাটারটা পুরো ভরে নেব। আর আমি এই ঢাকনাটা একটা প্রেগ গরম করে ছিদ্রটা করে নিয়েছি। আর আমি ঢাকনাটা দিয়ে মুখটা ভালো করে আটকে নেব। আর কীরকম পড়ছে একটু দেখিয়ে দেবো আপনাদের। আমি যেহেতু একটা ছোট কড়াইয়ের মধ্যে জিলিপিটা বানাচ্ছি, ওই জন্য একটা ঝাঁঝরি হাতা নিয়েছি। এই হাতার মধ্যে আমি জিলিপিটা বানিয়ে নেব। এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি, এইভাবে জিলিপিটা বানানো খুব সহজে হয়ে যাবে। এক একটা করে এইভাবে সব আমি ভেজে নেব। ঝাঁঝরি হাতা থেকে ছাড়িয়ে গেল আপনি আপনি। আর এই জিলিপিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি এখানে কোনো ফুড কালার কিন্তু ব্যবহার করিনি, আপনারা কিন্তু সেটা দেখেছেন ভালোভাবে কীভাবে আমি ব্যাটারটা গুলেছি। আপনারা চাইলে এখানে ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। ফুড কালারটা দিলে কি দেখতে সুন্দর লাগে, আমরা ঘরে যেহেতু খাবো ফুড কালারটা, ওই জন্য আমরা ব্যবহার করিনি। এই জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আর গরম গরম অবস্থায় দিতে হবে এগুলো, তাহলে রসটা ভালো এর মধ্যে ঢুকে। এই জিলিপিগুলো ভালোভাবে চিনির শিরাটা ঢুকে গেছে এর মধ্যে। এবারে এগুলো আমি সব তুলে নিচ্ছি, একটু রসটা এইভাবে ঝরিয়ে ঝরিয়ে সব তুলে নেব। বন্ধুরা এখানে দেখছেন 2 বাটি আমি ময়দা গুলেছিলাম। 2 বাটি ময়দাতে কতগুলো জিলিপি হয়েছে
আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।